প্রিয় দর্শক, আনসারদের চাকরি জাতীয়করণের দাবি মানা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আনসার কমিটির চাকরি জাতীয়করণের দাবি বাংলাদেশ বাহিনীর আর্থিক সক্ষমতার মেনে নেওয়া কঠিন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেবের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা একথা জানান। এ সময় তারা বাংলাদেশের নিরাপত্তা ও কৃষিখাতের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পুনর্বাসনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তা সহ চলমান পরিবেশের সংস্কারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, আমেরিকান দূতাবাস পাড়ার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে দীর্ঘমেয়াদী জনকল্যাণের অংশ হিসাবে পুলিশের গোয়েন্দা সংস্থা বাহিনীর সংস্কার জরুরি। চার্জ দ্য অ্যাফেয়ার্স আনসারদের সমস্যার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আনসাররা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছিল। বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতা এ দাবি মেনে নেওয়া দুরূহ, তবে সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 3 বছর পর পর আনসাররা যে 6 মাসের জন্য বিশ্রামে যেত, আমরা তা বাতিল উদ্যোগ নিয়েছি। এর ফলে তাদের বিশ্রাম যাওয়ার প্রয়োজন হবে না এবং ওই সময় তারা বেতন ও বাতাদি পাবেন। উপদেষ্টা চলমান বন্যায় ক্ষতিগ্রস্তের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহযোগিতা কামনা করেন। তিনি এ সময় কৃষি পুনর্বাসন লক্ষ্যে বীজ সরবরাহ সহ অন্যান্য কৃষি উপকরণ চাহিদার কথা জানান। চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্কিন দূতাবাসের নিরাপত্তার স্বার্থে রেডি ফ্রিকোয়েন্সি পরিবেশ গম্যতার বিষয়টি উপদেষ্টার কাছে তুলে দেন। উপদেষ্টা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি ও সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সমন্বয় আত্ম মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।